আজকে আমরা প্রথমে শুরু করব অনুবন্ধী ফোকাস বা কনজুগেট ফোসি। তো কাকে বলে দেখো, আমরা যেটা আগে দেখেছি, যদি আমরা কনকেভ মিরর নিই, একটা কনকেভ মিরর নিয়েছি, তাতে দেখেছি যে এই হচ্ছে প্রিন্সিপাল অ্যাক্সিস, এটা মেরু, আর এটা হলো আমাদের ধরি সেন্টার অফ কার্ভেচার। এখানে একটা অবজেক্ট রয়েছে ও, একটু আগে আমরা দেখেছি যেগুলো। তাহলে ও থেকে আমি বলছি যে রশ্মি এখানে পড়লো, এইখান থেকে এটা হচ্ছে পারপেন্ডিকুলার অ্যাট ইনসিডেন্ট পয়েন্ট, তাহলে ইমেজটা এখানে ক্রিয়েট হবে। অবজেক্ট এখানে হচ্ছে আর ইমেজটা হচ্ছে আই পয়েন্টে। তো তার ক্ষেত্রে আমরা দেখেছি যে রিলেশনটা 1/v প্লাস 1/u দ্যাট ইকুয়াল টু 1/f, একে বলা হয় মিররস ফর্মুলা। কনকেভ মিরর বা কনভেক্স মিরর দুটো ক্ষেত্রেই আমরা দেখেছি একই ফর্মুলা। তো এখানে দেখো প্রিন্সিপাল অফ রিভার্সিবিলিটি যদি অ্যাপ্লাই করি, প্রিন্সিপাল অফ রিভার্সিবিলিটি অর্থাৎ যদি অবজেক্টটাকে রাখা হয় এখানে ইমেজের পয়েন্টে, তাহলে কিন্তু আমরা কী পাবো, ইমেজ পাবো এখানে। বুঝতে পারলে? প্রিন্সিপাল অফ রিভার্সিবিলিটি অনুযায়ী, আমার প্রিন্সিপাল অফ রিভার্সিবিলিটি এটা এখানে অ্যাপ্লাই করা হচ্ছে। এই অনুযায়ী কি বলছে যে এই অনুযায়ী অবজেক্ট পয়েন্ট and image point conjugate to each other. অবজেক্ট পয়েন্ট আর ইমেজ পয়েন্ট হচ্ছে কনজুগেট টু ইচ আদার। কনজুগেট মানে কি? এটা মানে হচ্ছে বিনিময়যোগ্য। ঠিক আছে? অর্থাৎ যদি ইমেজের পয়েন্টে অবজেক্টকে বসাই তাহলে ঠিক অবজেক্টের পয়েন্টে ইমেজ পাবো, বা যদি এখানে উল্টো দিকে বলা অবজেক্টের এখন যে এখানে আছে আর কি, সেখানে অবজেক্ট থাকে তাহলে এখানে ইমেজ পাবো। তাহলে অর্থাৎ এই দুটো পয়েন্ট হচ্ছে পরস্পর বিনিময়যোগ্য, কনজুগেট। তাই এদের বলা হয় অনুবন্ধী ফোকাস বা কনজুগেট ফোসি। ঠিক আছে? এখানে দেখতে পাচ্ছ, যদি তুমি ভি এর জায়গায় ইউ বসাও বা ইউ এর জায়গায় ভি বসাও, তাহলে এটা 1/u প্লাস 1/v হয়ে যাবে, অর্থাৎ এর কোনো চেঞ্জ আসছে না, ইকুয়েশনটার কোনো চেঞ্জ হচ্ছে না। সেই জন্য একে বলা হচ্ছে, এই দুটো পয়েন্টকে বলা হচ্ছে দে আর কনজুগেট টু ইচ আদার। এবার আমরা দেখব ম্যাগনিফিকেশন বা বিবর্ধন কাকে বলে ফর স্ফেরিক্যাল মিরর, ম্যাগনিফিকেশন ইন স্ফেরিক্যাল মিরর। তো এখানে যেটা আমাদের সিলেবাসের মধ্যে রয়েছে, সেখানে এই মুহূর্তে শুধুমাত্র রৈখিক বিবর্ধনটাই রয়েছে, অর্থাৎ লিনিয়ার ম্যাগনিফিকেশনটাই আমরা করবো এখন। এছাড়া আরও যেগুলো হয় এরিয়াল ম্যাগনিফিকেশন হতে পারে যদি ক্ষেত্রের বিবর্ধন হয়। তো আমরা এখন যে কোনো যে অবজেক্টগুলো নিয়ে কাজ করব সেগুলো সবই হচ্ছে লিনিয়ার বডি, অর্থাৎ তাদের দৈর্ঘ্যটা আছে, শুধু প্রস্থটা খুব কম। অর্থাৎ এই ধরনের অবজেক্ট, লাইন অবজেক্ট, এই নিয়ে আমরা কাজ করব। তো দেখো কাকে বলছে ম্যাগনিফিকেশন, কাকে বলছে না, এটা ইকুয়াল টু হচ্ছে, দ্যাট ইজ ইকুয়াল টু ইমেজ হাইট বাই অবজেক্ট হাইট, এইচ ফর হাইট, আই ফর ইমেজ, ও ফর অবজেক্ট। তাহলে ইমেজ হাইট বাই অবজেক্ট হাইট উইথ প্রপার সাইন। সাইন বলতে কি বোঝাচ্ছে, যে হাইটের আবার সাইন কেমন হবে এক্ষেত্রে, যেমন আমি আগে বলেছি, আমরা সাইন কনভেনশন অনুযায়ী যদি কোনো আমরা অবজেক্টকে দেখো, অলওয়েজ প্রিন্সিপাল অ্যাক্সিস যদি এটা হয়, তাহলে আমরা অলওয়েজ অবজেক্টটাকে প্রিন্সিপাল অ্যাক্সিসের ওপরেই রাখছি।
অর্থাৎ অবজেক্ট হাইটটা আমার হচ্ছে কি অলওয়েজ পজিটিভ হচ্ছে। যদি ইমেজটা নিচের দিকে গঠিত হয়, যদি ইমেজটা নিচের দিকে গঠিত হয় তাহলে সেটা কি হবে, সেক্ষেত্রে ইমেজ হাইটটা নেগেটিভ হয়ে যাবে। যদি ইমেজটা উপরের দিকে গঠিত হয় সেক্ষেত্রে ইমেজ হাইটটা পজিটিভ হয়ে যাবে। ঠিক আছে, তাহলে ম্যাগনিফিকেশন হচ্ছে যে কত গুণ বিবর্ধিত হলো ইমেজের যে হাইটটা, সেটা অবজেক্টের হাইট থেকে কত গুণ বাড়লো। যদি আমি বলি, মনে করো এক্সাম্পল বলছি একটা, যে আমি বলছি যে আমার ইমেজ হাইট হলো 15 সেন্টিমিটার, আর অবজেক্ট হাইট হলো 5 সেন্টিমিটার। তাহলে তোমরাই বলো যে আমি কত গুণ, ইমেজটা কত গুণ বড় হলো, ম্যাগনিফাইড হলো। বোঝা যাচ্ছে 15কে 5 দিয়ে ভাগ করলে 3 গুণ, 3 টাইমস, তাই তো? কী করে পাচ্ছি আমরা? এইচ আইকে এইচ ও দিয়ে ভাগ করে পাচ্ছি, অর্থাৎ এইভাবে পাচ্ছি। সেই জন্য ম্যাগনিফিকেশনটা হচ্ছে যে ইমেজটা অবজেক্টের কত গুণ হলো তার যে পরিমাপ, তাকেই বলা হচ্ছে ম্যাগনিফিকেশন বা বিবর্ধন। এবং লিনিয়ার যে ম্যাগনিফিকেশন, সেটাকে হচ্ছে তার যে ডেফিনেশন, সেটা হচ্ছে ইমেজ হাইট বাই অবজেক্ট হাইট। অ্যাকচুয়ালি এটা হচ্ছে যে ইন জেনারেল বলা হয়, আমি এখানে যেহেতু লিনিয়ার নিয়ে বলছি তাই হাইট নিয়ে কাজ করছি, হাইট বলছি। যদি ইন জেনারেল বলা হয় তাহলে সেটা হচ্ছে যে ইমেজ সাইজ বাই অবজেক্ট সাইজ, ইমেজের আকার ডিভাইডেড বাই অবজেক্টের আকার। তো যেহেতু আমি লিনিয়ার নিয়ে বলছি, তাই এখন শুধুমাত্র হাইটটাকে ধরে নিয়েছি, আমরা একটা ডাইমেনশনকে ধরে নিয়েছি, তাই আমরা বলছি ইমেজ হাইট বাই অবজেক্ট হাইট ইজ ইকুয়াল টু ম্যাগনিফিকেশন অফ দ্য স্ফেরিক্যাল মিরর। তো আমরা দেখো কয়েকটা পয়েন্ট এখান থেকে, এই যে ম্যাগনিফিকেশন যে বার করবো একে আমরা এম দিয়ে প্রকাশ করি, ম্যাগনিফিকেশনটাকে আমরা এম দিয়ে প্রকাশ করি, অর্থাৎ এটাকে বলি এম। তাহলে এম ইকুয়াল টু হলো এইচ আই বাই এইচ ও। ঠিক আছে, তো এই এম থেকে এমটা বার করে আমরা কি দরকার, এর থেকে আমরা কি কি কনসেপ্ট পেতে পারি। এমটা বার করে আমরা এখান থেকে কি কি কনসেপ্টটা পাই। দেখো, ফার্স্ট হচ্ছে যদি আমি বলি যে ধরো এম হচ্ছে পজিটিভ, তাহলে এম এর সাইন হতে পারে, বুঝতেই পেরেছি আমরা এখানে যখন এইচ আই যদি নেগেটিভ হয়, যদি এটা পজিটিভ হয় তাহলে কি হবে, এমটা নেগেটিভ হয়ে যাচ্ছে। তো সেটাই আমরা এখানে দেখবো। ধরো এমটা হচ্ছে পজিটিভ, তো এম যদি পজিটিভ কখন হবে, না যখন এইচ আই বাই এইচ ও দ্যাট ইজ অলসো পজিটিভ। এম পজিটিভ মানে হচ্ছে এইচ আই বাই এইচ ও, এটা হচ্ছে পজিটিভ। কখন এটা পজিটিভ হবে, না যখন এইচ আই এবং এইচ ও একই চিহ্ন যুক্ত হবে। এইচ আই এবং এইচ ও যদি একই চিহ্ন যুক্ত হয়, বোথ দি সেম সাইন হয়, তাহলেই কিন্তু এমটা পজিটিভ হবে। ঠিক আছে, তো তার মানে কি, তার মানে এদিকেই হচ্ছে, যদি এটা আমার অবজেক্ট হয়, তাহলে ইমেজটাও আমার কোন দিকে থাকবে, ইমেজটাও কিন্তু একই দিকে থাকবে। ঠিক আছে, ইমেজটাও কিন্তু একই দিকে থাকবে। তাহলে এইখান থেকে আমরা বুঝতে পারছি যে ইমেজটা কেমন হবে। দেখো, ইমেজটা হচ্ছে বাংলায় বলছি আমরা সমশীর্ষ, তাই তো? ইমেজটা হচ্ছে সমশীর্ষ, এবং যখনই এম পজিটিভ হবে তখন তাহলে ইরেক্ট, ফার্স্ট হচ্ছে ইরেক্ট বা একে আমরা বলি আপরাইট। এটা আপরাইট, একই দিকে আছে, একে বলছি আপরাইট যদি বলি, বা একে ইরেক্টও বলা হয়, মানে সোজা একই দিকে
অবজেক্টের যেদিকে অবজেক্ট আছে ইমেজটাও সেই দিকেই গঠিত হচ্ছে প্রিন্সিপাল অ্যাক্সিসের। তাহলে আপরাইট বা ইরেক্ট, অ্যান্ড যখনই এম পজিটিভ হবে তখন কিন্তু ভার্চুয়াল ইমেজ অসৎ বিম্ব তৈরি হবে। তাহলে এম এর সাইন দেখে আমরা কী কী কনসেপ্ট নিতে পারি? দেখো, এটা হচ্ছে কি, এটা হচ্ছে ওরিয়েন্টেশন, তাই তো? অভিমুখটা কোন দিকে আছে, ওরিয়েন্টেশন কেমন হচ্ছে, আপরাইট বা ইরেক্ট, এবং এর যে টাইপ, কোন টাইপের ইমেজ তৈরি হচ্ছে, সেই টাইপটা হচ্ছে ভার্চুয়াল ইমেজ তৈরি হচ্ছে। তাহলে এম পজিটিভ তো এটা বুঝতে পারছি। যদি এবার মনে করো বলছি যে এম নেগেটিভ, তাহলে এবার হচ্ছে এম নেগেটিভ। যদি এম নেগেটিভ হয় তো কখন এম নেগেটিভ হবে? যখন এইচ আই বাই এইচ ও দ্যাট ইজ নেগেটিভ, রেশিও অফ এইচ আই অ্যান্ড এইচ ও ইজ নেগেটিভ, দেন এম ইজ নেগেটিভ। আর কখন এটা হতে পারে? যখন এইচ আই এবং এইচ ও বিপরীত চিহ্ন যুক্ত হবে। বুঝতে পারছো? বিপরীত চিহ্ন যুক্ত হবে, অপোজিট সাইন হতে হবে। তো যখন এইচ আই ও এইচ ও বিপরীত চিহ্ন যুক্ত হবে তখন তাদের রেশিওটা নেগেটিভ হবে, সাইনটা নেগেটিভ হবে। অর্থাৎ যদি একটা এরকম অবজেক্টের ডিরেকশনটা এরকম থাকে তাহলে ইমেজের ডিরেকশন কোন দিকে হবে? উল্টো দিকে হবে, প্রিন্সিপাল অ্যাক্সিসের নিচের দিকে হবে। বোঝা যাচ্ছে? সেক্ষেত্রে এমটা নেগেটিভ হবে। এবং দেখো, তাহলে এটাকে আমরা বলছি ইনভার্টেড, তাই তো? একে আমরা বলছি অবশিষ্ট বা ইনভার্টেড ইমেজ। ইনভার্টেড অ্যান্ড এক্ষেত্রে ইমেজটা হবে, টাইপটা কী হবে? এটা হচ্ছে ওরিয়েন্টেশন হয়ে গেল, এবং এর টাইপটা কী হবে? রিয়াল ইমেজ তৈরি করবে। রিয়াল ইমেজ। তাহলে দেখতে পাচ্ছি আমরা যে এমটা কেন বার করব। এমটা বার করে আমরা এর যে সাইন থেকে বুঝতে পারছি যে ইমেজটার ওরিয়েন্টেশন এবং যে টাইপ সেটা কি হবে। এম যখন পজিটিভ তখন হচ্ছে ইমেজটা আপরাইট বা ইরেক্ট, সোজা ইমেজ তৈরি হবে, বাংলায় বলছি সমশীর্ষ ইমেজ। এবং ভার্চুয়াল ইমেজ, ভার্চুয়াল বলতে বোঝাচ্ছে অসৎ বিম্ব তৈরি হবে। আর যখন এম হচ্ছে নেগেটিভ তখন ইমেজটা উল্টে যাচ্ছে, অর্থাৎ ইনভার্টেড হচ্ছে, এবং যখনই ইমেজ উল্টে যায় তখন ইমেজটা হয় রিয়েল ইমেজ, হয় বাস্তব বা সৎ বিম্ব বলা হয়। এবার দেখো, যদি এমটা সাইনে হলো, এবার আমার দেখি এর ভ্যালু, এর ভ্যালু কি হবে। দেখো, যদি বলি আমরা যে 3 নম্বর পয়েন্ট, মড অফ এম কি হতে পারে? গ্রেটার দেন 1 হতে পারে। আরেকটা কি হতে পারে? 4 নম্বর কেস যদি বলি তাহলে মড অফ এম লেস দেন 1 হবে। ভ্যালু 1-এর থেকে বেশি হতে পারে বা 1-এর থেকে ছোট হতে পারে। তাহলে 1-এর থেকে বেশি ভ্যালু যদি হয় এম এর, সেটা কখন হবে? বুঝতে পারছি এখান থেকে দেখো, 1-এর থেকে বড় অর্থাৎ এইচ আইটা বড়, অর্থাৎ এইচ আই ইমেজ হাইট ইজ গ্রেটার দ্যান অবজেক্ট হাইট। আর এক্ষেত্রে কি হবে? ইমেজ হাইট এইচ আই ইজ লেস দ্যান এইচ ও। তো যখন এইচ আই ইজ গ্রেটার দ্যান এইচ ও, এক্ষেত্রে আমরা কি বলি? ম্যাগনিফাইড হবে, অর্থাৎ বিবর্ধিত হবে। ইমেজ ইজ ম্যাগনিফাইড অর্থাৎ ইমেজটা বিবর্ধিত হয়েছে, আকারে বড় হবে। আর যদি এরকম হয় এইচ আই লেস দেন এইচ ও, তাহলে কি হবে? ইমেজটা রিডিউস সাইজ হবে, অর্থাৎ ডিমিনিশড ইমেজ। ডিমিনিশড ইমেজ তৈরি হচ্ছে। ম্যাগনিফাইড কখন হচ্ছে? যখন ইমেজ হাইট অবজেক্ট হাইটের থেকে বেশি, আকারে বড় হচ্ছে, ম্যাগনিফাইড। যখন ইমেজ হাইট ছোট হয়ে যাচ্ছে অবজেক্টের থেকে তখন বলছি ডিমিনিশড ইমেজ বা রিডিউস সাইজ ইমেজ। আরেকটা কি হতে পারে? দেখো, যদি 5 নম্বর যদি বলি
mod of m that equal to 1, অর্থাৎ যদি কখনো ম্যাগনিফিকেশনটা 1 হয়ে যায়, ইকুয়াল টু 1 হয়ে যায়, তার মানে কি কখন হবে এটা না, যখন hi ইকুয়াল টু ho, ইমেজ হাইট ইকুয়াল টু অবজেক্ট হাইট, অর্থাৎ সেম সাইজ, একই আকার, সেম সাইজ ইমেজ। ইমেজটার প্রকৃতি কি হচ্ছে, টাইপ প্রকৃতি কি হচ্ছে, সেটা সেম সাইজ, একই আকারের ইমেজ তৈরি হচ্ছে। তো এইটা হচ্ছে এম এর যে গুরুত্ব, ম্যাগনিফিকেশনের যে গুরুত্ব, তার দুটো হচ্ছে সাইন দিয়ে আর তিনটে হচ্ছে ভ্যালু দিয়ে। আমরা এই এম বার করে দেখে নিয়ে আমরা সেখান থেকে ইমেজের যে ক্যারেক্টারিস্টিক আছে সেটা সম্বন্ধে কনসেপ্টটা পাই, সেই জন্য আমরা কিন্তু এমটাকে বার করি। এবারে দেখো আমরা যেটা এখন পেলাম এখন পর্যন্ত, সেটা হচ্ছে এম ইকুয়াল টু hi বাই ho। তো এমটাকে আমরা ইউ আর ভি এর আকারেও লিখতে পারি। সেটা কত হয় না, সেটা হচ্ছে দেখবে এর ভ্যালু হচ্ছে মাইনাস ভি বাই ইউ, মাইনাস ভি বাই ইউ, ঠিক আছে। অর্থাৎ অবজেক্ট ডিস্টেন্স, এটা হচ্ছে অবজেক্ট ডিস্টেন্স, আর ভিটা হচ্ছে ইমেজ ডিস্টেন্স। এই আকারেও আমরা এমটাকে লিখতে পারি, অর্থাৎ ভি আর ইউ এর আকারেও লিখতে পারি। তো কী করে এটা আসছে আমরা দেখে নিই। প্রথমে মনে করো আমরা একটা কনকেভ নিলাম, কনকেভ মিরর। ইন কেস অফ কনকেভ মিরর দেখছি এর ম্যাগনিফিকেশন কী করে কত হচ্ছে। তো তার জন্য দেখো আমরা কি করতে পারি, একটা এখানে একটা এরকম মিরর নিয়েছি, কনকেভ মিরর নিয়েছি, তার প্রিন্সিপাল অ্যাক্সিস হলো এটা হলো পোল বা মেরু। তো এখানে মনে করো একটা আমার রয়েছে অবজেক্ট, একটা অবজেক্ট রয়েছে, মনে করো যদি বলি আমি এ বিও বলতে পারি, এ বি লিনিয়ার অবজেক্ট, বুঝতেই পারছো। তার ম্যাগনিফিকেশনের এক্সপ্রেশনটা আমরা বার করতে চাইছি। এটা যে ডেফিনেশন হচ্ছে এটা, ঠিক আছে, এর সাহায্যে আমরা বার করব। অর্থাৎ বুঝতেই পারছি এটা হচ্ছে এইচ ও, তাই না, এবি ইকুয়াল টু হচ্ছে এইচ ও, অবজেক্ট হাইট। তো কী হতে পারে দেখুন, আমরা এখান থেকে তোমার যদি বলি এর মনে করো এর সেন্টার অফ কার্ভেচার ধরো এখানে আছে সি, এটা হলো সি, সেন্টার অফ কার্ভেচার হচ্ছে এখানে। তাহলে এখান থেকে আমরা যদি একটা রে নিই, যে রেটা মনে করো এখান থেকে অবলিক ইনসিডেন্ট বলছি, তাই তো, এটা অবলিক ইনসিডেন্ট। তাহলে এই যে অ্যাঙ্গেলটা, এটা থিটা, তাহলে সেক্ষেত্রে এটা হচ্ছে নর্মাল, যে রেডিয়াস অফ কার্ভেচার যেটা হলো হচ্ছে নর্মাল অ্যাট দিস পয়েন্ট পি। তাহলে এখানে এই রশ্মিটা ঠিক থিটা কোণে এখান থেকে বেরিয়ে যাবে, থিটা কোণে বেরিয়ে যাবে। আর এইখান থেকে যদি আরো একটা রশ্মি নাও যেটা পাসিং থ্রু সি, তাহলে কি হবে, এখানে পড়বে আবার এই পথেই ফিরে আসবে, তাহলে এই পয়েন্টটা হচ্ছে ছেদ বিন্দু। তাহলে এইটা হচ্ছে আমাদের এই যে, এটাও আমার ইমেজ। অর্থাৎ এটা এইখানে হচ্ছে এ ড্যাশ আর এটা হচ্ছে বি ড্যাশ, এটা হচ্ছে এ ড্যাশ, নিচেরটা হচ্ছে বি ড্যাশ, এ ড্যাশ বি ড্যাশ, এটা হচ্ছে ইমেজ। তাহলে দেখো এই অ্যাঙ্গেলটা কত, এটা হচ্ছে থিটা, তাই তো। এবার দেখো আমার কাছে দুটো ত্রিভুজ পেয়েছি,
একটা দেখো এবিপি, তাই তো? যদি আমি এখানে ছবিগুলো আঁকি, দেখো দুটো ত্রিভুজ পেয়েছি, একটা হচ্ছে এবিপি, এটা হচ্ছে এ বি পি। দেখো এইখানে একটা ট্রায়াঙ্গেল পেয়েছি, সেটা কেমন? সেটা এরকম ট্রায়াঙ্গেল, এ ড্যাশ বি ড্যাশ আর এটা পি। দেখো এই দুটো অ্যাঙ্গেল কত ডিগ্রি হচ্ছে? এটাও থিটা, এটাও থিটা। আর এই যে অ্যাঙ্গেলটা সেটা কত? 90 ডিগ্রি, এটা 90 ডিগ্রি হয়েছে। আর এটা হচ্ছে 90 ডিগ্রি। তাহলে এই অ্যাঙ্গেলটা আর এই অ্যাঙ্গেলটা সমান হবে, অবশ্যই সমান হবে। তাহলে এইরকম তিনটে করে অ্যাঙ্গেলই হচ্ছে সমান, অর্থাৎ এই দুটো ট্রায়াঙ্গেলকে আমরা কি বলছি? সিমিলার, সদৃশ্য, সিমিলার ট্রায়াঙ্গেল। তাই তো? অর্থাৎ এ ট্রায়াঙ্গেল এ বি সি, এবিপি অ্যান্ড ট্রায়াঙ্গেল এ ড্যাশ বি ড্যাশ পি আর সিমিলার ট্রায়াঙ্গেল। সিমিলার ট্রায়াঙ্গেল হয় তাহলে পরে তাদের যে সাইড রেশিও অফ সাইডস অলসো ইকুয়াল হবে। তার মানে দেখো, যদি বলি এর হাইট ডিভাইড বাই এর হাইট, অর্থাৎ এ বি বাই এ ড্যাশ বি ড্যাশ, দ্যাট ইজ ইকুয়াল টু এর বেস বাই এর বেস, অর্থাৎ এ পি বাই এ ড্যাশ পি। ঠিক আছে, বোঝা যাচ্ছে? হাইট বাই হাইট ইকুয়াল টু বেস বাই বেস। তাহলে দেখো এ বি ইকুয়াল টু কি লিখতে পারি? এ বি ইকুয়াল টু এইচ ও লিখতে পারি, এইচ ও। আর এ ড্যাশ বি ড্যাশ সমান কি লিখবো? দেখো উইথ ডিরেকশন যদি বলি, যদি এদিকে পজিটিভ এইচ হয়, এদিকে নেগেটিভ এইচ হবে, অর্থাৎ এখানে কি লিখতে পারি আমরা? মাইনাস এইচ আই, দ্যাট ইকুয়াল টু এপি, না এপি, এপি কি? এ থেকে পি, এটা হচ্ছে আমার ইউ, এটাও কি? এটা হচ্ছে আমার মাইনাস ইউ, এ থেকে পি মাইনাস ইউ। তাহলে এখানে কি লিখলাম? মাইনাস অফ ইউ ডিভাইড বাই এ ড্যাশ পি। তাহলে এইখান থেকে আমার এইটা, এই যে এইখান থেকে এইটা, সেটা হচ্ছে মাইনাস অফ ভি, তাই তো? মাইনাস অফ ভি। তাহলে এখানে কি লিখবো? মাইনাস অফ ভি। তাহলে এই দুটো মাইনাস কেটে যাচ্ছে, তাহলে থাকছে আমার এইচ ও বাই এইচ আই। এর যে রেশিও করে দেওয়া হয়, যদি এই রেশিও করে দেওয়া হয়, উল্টে দেওয়া হয়, তাহলে এইচ আই বাই এইচ ও দ্যাট ইকুয়াল টু কি হচ্ছে? মাইনাস ভি বাই ইউ। দ্যাট ইজ দি এম, ম্যাগনিফিকেশন এইচ আই বাই এইচ ও। বাই ডেফিনেশন হচ্ছে এম ইকুয়াল টু এইচ আই বাই এইচ ও। দ্যাট ইকুয়াল, তাহলে কি পাচ্ছি আমরা? মাইনাস ভি বাই ইউ, মাইনাস ভি বাই ইউ। তাহলে এম ইকুয়াল টু মাইনাস ভি বাই ইউ। ঠিক আছে, তাহলে আমরা যদি আমাদের কখনো ইমেজ ডিস্টেন্স আর অবজেক্ট ডিস্টেন্স আমরা জানতে পারি, তাহলে সেখান থেকে আমরা ম্যাগনিফিকেশনটা পেয়ে যাব। ঠিক আছে, অর্থাৎ কোনো প্রবলেম আছে, সেই প্রবলেমের মধ্যে আমাদের ম্যাগনিফিকেশন বার করতে বলেছে, তার জন্য তাহলে আমরা কি করতে পারি? তাদের হাইট আমাদের বলা নেই, আমাদের তাদের পজিশন বলা আছে, তাহলে সেক্ষেত্রে আমরা ইউ আর ভি বার করে নিয়ে এই ফর্মুলাতে পুট করলে আমরা এমটা বা ম্যাগনিফিকেশনটা পেয়ে যাব। তো দেখো, এটা যদি আমরা প্রমাণ করি কনভেক্স মিররের ক্ষেত্রে, তাহলে কি করবে? কনভেক্স মিরর যদি নেওয়া হয়, একই একদম সেম মেথড। তো দেখো, আমরা যে কনভেক্স মিরর নিই এখানে,
কনভেক্স মিরর নিচ্ছি এবার। তার মানে দেখো একটা এরকম মিরর নিয়েছি, এইগুলো পলিস্টাচের দিকটা। তাহলে এইখান থেকে এটা হলো প্রিন্সিপাল অ্যাক্সিস, এর মনে করো সেন্টার অফ কার্ভেচারটা রয়েছে এখানে সি, আর এখানে হয়তো আমার রয়েছে এটা হলো অবজেক্ট। ধরো অবজেক্টটা হচ্ছে এ বি অবজেক্ট। তাহলে দেখো যদি আমরা এখান থেকে একটা রশ্মি নিই, যেটা এখানে আমি ফেললাম অবলিক ভাবে, এর থিটা কোণে পড়ছে, এখানে এটা অবলিক ইনসিডেন্ট হলো, থিটা কোণে পড়লো, তাহলে এখান থেকে রিফ্লেক্ট হবে থিটা কোণে, এই চলে গেল এই যে অ্যাঙ্গেলটা সেটা হচ্ছে থিটা। তাহলে আমার কি মনে হবে রশ্মি কোথা থেকে আসছে? রশ্মির দিক থেকে আসছে মনে হবে, তাই ডটেড লাইন টানলাম পিছন দিকে। এবার দেখো যে রশ্মিটা এখান থেকে যাচ্ছে কোন দিকে যাচ্ছে? যাচ্ছে টুয়ার্ড সি, অর্থাৎ এই রশ্মিটা এখান থেকে এবার এতটা গেল দিয়ে, যেহেতু এটা টুয়ার্ড সি আছে তাই আবার সেই পথে ফিরে আসবে, সেই পথেই ফিরে যাচ্ছে, এবং আমার মনে হবে রশ্মিটা এইখান থেকে আসছে সি থেকে। তাহলে ছেদ করছে কোথায়? এইখানে। তাহলে এই পয়েন্টটা হচ্ছে বি পয়েন্ট, এটা বি ড্যাশ পয়েন্ট, বি পয়েন্টের ইমেজ হচ্ছে এখানে, এবং সমস্ত বডিটার এরকম একটা ইমেজ তৈরি হবে, এটা হচ্ছে এ ড্যাশ পয়েন্ট। হলো? তাহলে দেখো এখানে যে এটা হচ্ছে পি, এটা হচ্ছে পি। দেখো এই ছবিটার মধ্যে পি এর দুদিকে দুটো ত্রিভুজ রয়েছে। একটা রয়েছে দেখো এ বি পি, দেখতে কেমন আছে? দেখতে পাচ্ছ এরকম ত্রিভুজের একটা, এটা থিটা, এটা হচ্ছে এ বি, এটা হলো পি। আর একটা দেখো এখানে আছে এ ড্যাশ পি বি ড্যাশ, অর্থাৎ ওটা এরকম আছে, এবং দেখো এটা যদি থিটা হয় তাহলে এই অ্যাঙ্গেলও থিটা হচ্ছে, যদি এটা থিটা হয় এটা কিন্তু থিটা হবে, তাহলে এই অ্যাঙ্গেলটা হচ্ছে থিটা, এটা হচ্ছে এ ড্যাশ বি ড্যাশ, এটা হলো পি। ঠিক আছে? তাহলে এই দুটো সিমিলার ট্রায়াঙ্গেল হয়ে গেল, তাই তো? ট্রায়াঙ্গেল এ বি পি সিমিলার টু এ ড্যাশ বি ড্যাশ পি। তাহলে এদের যে এর হাইট বাই এর হাইট, অর্থাৎ এ বি বাই এ ড্যাশ বি ড্যাশ, দ্যাট ইকুয়াল টু এর বেস বাই এর বেস, আগের মতনই হচ্ছে এ পি বাই এ ড্যাশ পি। ঠিক আছে? তাহলে এই যে হাইটটা, তাহলে এ বির জায়গায় কি লিখবো? এ বির জায়গায় লিখবো এইচ ও পজিটিভ। দেখো এটা হচ্ছে এইচ ও পজিটিভ, এটা হচ্ছে এইচ আই, এটাও পজিটিভ। বোথ আর ইন আপওয়ার্ড ডিরেকশন উইথ রেসপেক্ট টু প্রিন্সিপাল অ্যাক্সিস। তাহলে এইচ ও বাই এইচ আই, এটা বি ড্যাশ হচ্ছে এইচ আই, দ্যাট ইকুয়াল টু এপি। তাহলে এ থেকে পি কত হচ্ছে? এটা এটা হলো আমার মাইনাস ইউ, আর ভিটা কোন দিকে আছে? এদিকে আছে, তাহলে এইটা হচ্ছে আমার প্লাস ডি, তাহলে ভি ইমেজ ডিস্টেন্সটা হচ্ছে এখানে পজিটিভ, তার কারণ আমি ইনসিডেন্ট রের দিকেই যাচ্ছি ভি এর জন্য। তাহলে এখানে এপি হচ্ছে মাইনাস ইউ আর এ ড্যাশ পি হচ্ছে প্লাস ভি। তাহলে এখান থেকে এইচ আই বাই এইচ ও দ্যাট ইজ ইকুয়াল টু মাইনাস ভি বাই ইউ।
অর্থাৎ এম ইকুয়াল টু হলো মাইনাস ভি বাই ইউ। তাহলে দেখতে পাচ্ছি আমরা ইন বোথ মিরর, কনকেভ অ্যান্ড কনভেক্স মিরর, এম ইজ ইকুয়াল টু মাইনাস ভি বাই ইউ। ঠিক আছে, এটা প্রমাণিত হয়ে যাচ্ছে। এরপর দেখো, যদি কখনো বলে এবার আমরা দেখে নিই যে এমটাকে আমরা প্রকাশ করব একবার ভি আর এফ এর টার্মে, একবার ইউ আর এফ এর টার্মে। তার জন্য আমরা কী করব, আমরা মিররস ফর্মুলা সাহায্য নেব। তো দেখুন 1/v প্লাস 1/u ইকুয়াল টু 1/f, মিররস ফর্মুলা ফর বোথ কনকেভ আর কনভেক্স মিরর, দুটো ক্ষেত্রেই কিন্তু এই ফর্মুলা। তাহলে এখানে আবার কী করছি দেখো, ভি দিয়ে গুণ করছি, তাহলে ভি বাই ভি প্লাস ভি বাই ইউ দ্যাট ইকুয়াল টু ভি বাই এফ হলো। এটা 1 হয়ে গেল, 1 প্লাস ভি বাই ইউ দ্যাট ইকুয়াল টু হচ্ছে ভি বাই এফ। এখান থেকে ভি বাই ইউ ইকুয়াল টু কী পেলাম, ভি বাই এফ মাইনাস 1। এটা তাহলে কত হচ্ছে, ভি মাইনাস এফ বাই এফ। তাহলে ভি বাই ইউ পেয়ে গেলাম, অর্থাৎ তাহলে এম কত হবে, তাহলে এম ইকুয়াল টু হয়ে যাচ্ছে মাইনাস ভি বাই ইউ মাইনাস অফ ভি বাই ইউ দ্যাট ইকুয়াল টু ভ্যালু পুট করে দাও। তাহলে পাচ্ছি আমরা মাইনাস ভি মাইনাস এফ বাই এফ দ্যাট ইকুয়াল টু এফ মাইনাস ভি বাই এফ, এফ মাইনাস ভি বাই এফ। এটা হলো এম ফর কনকেভ আর কনভেক্স মিরর ইন বোথ কেস। যদি এটাকে আমরা চাই যে এখানে ভি আর এফ আছে, ইউ আর এফ এর আকারে থাকবে, তাহলে সেক্ষেত্রে আমরা কী করব, সেক্ষেত্রে এই 1/v প্লাস 1/u ইকুয়াল টু 1/f, এখান থেকে আমরা এটাকে ইউ দিয়ে গুণ করবো, তাহলে এখানে ইউ চলে আসবে। তাহলে ইউ বাই ভি প্লাস 1, ইউ দিয়ে গুণ করছি প্রতি টার্মকে, দ্যাট ইকুয়াল টু হচ্ছে ইউ বাই এফ। তাহলে ইউ বাই ভি ইকুয়াল টু ইউ বাই এফ মাইনাস 1, এটা কত হচ্ছে, নিচে এফ ইউ মাইনাস এফ। এবার আমার দরকার হচ্ছে ভি বাই ইউ, তাহলে এখান থেকে ভি বাই ইউ করে নাও, এটাকে উল্টে দাও, এটা হয়ে যাচ্ছে এফ বাই ইউ মাইনাস এফ। তাহলে এখান থেকে আমার এম কত হবে, এম ইকুয়াল টু মাইনাস ভি বাই ইউ দ্যাট ইকুয়াল টু হচ্ছে মাইনাস অফ এফ বাই ইউ মাইনাস এফ। তার মানে হচ্ছে এফ বাই এফ মাইনাস ইউ, এই মাইনাস থেকে এখানে অ্যাবজর্ব করে ঢুকিয়ে, তাহলে হচ্ছে এফ বাই এফ মাইনাস ইউ। এটা হচ্ছে, তাহলে এই দুটো গ্রুপ পেলাম। এম ইকুয়াল টু একবার হচ্ছে ইন টার্মস অফ ভি অ্যান্ড এফ এই এক্সপ্রেশন, আর এম ইকুয়াল টু হচ্ছে এফ বাই এফ মাইনাস ইউ, এটা হচ্ছে ইন টার্মস অফ ইউ অ্যান্ড এফ এই এক্সপ্রেশন। এবারে আমরা করব বস্তুর বিভিন্ন অবস্থানের জন্য প্রতিবিম্ব গঠন ও তার বৈশিষ্ট্য নিয়ে আলোচনা করব। তো দেখো, বলেছে বস্তুর যে বিভিন্ন অবস্থান তো এবং তার প্রতিবিম্ব যে গঠন করব আমরা, এটা আমরা দুটো মেথডে করতে পারি। একটা হচ্ছে এক নম্বর হচ্ছে রে ডায়াগ্রাম, আর 2 নম্বর হচ্ছে মিররস ফর্মুলা। মিররস ফর্মুলা এই দুটোর সাহায্যে আমরা করবো। প্রথমে রে ডায়াগ্রাম দিয়ে করবো, সেটাই আবার মিররস ফর্মুলা দিয়ে করবো। তো দেখো, এই যে বস্তুর বিভিন্ন অবস্থান রয়েছে, সেই অবস্থানটা অনুযায়ী আমরা বিভিন্ন কেস পাবো। কেমন দেখো, যদি আমার এই হলো একটা মিরর, কনকেভ মিররই নিয়েছি, এই হচ্ছে পোল, আর ধরো এটা হচ্ছে সেন্টার অফ কার্ভ হচ্ছে সি, আর ঠিক মাঝখানে হচ্ছে এফ,
তাহলে দেখুন অবজেক্টটা থাকতে পারে কোথায়? অবজেক্টটা থাকতে পারে ফার্স্ট ইনফিনিটি। যদি অবজেক্ট এখানে থাকে, ইনফিনিটি থাকে, সেক্ষেত্রে দেখা যাবে কেস 1। তো অবজেক্ট যদি এখানে থাকে সেখানে তার জন্য ভিটা ইমেজটা এক জায়গা হবে। তাহলে অবজেক্ট যখন ইনফিনিটি থাকছে তখন হচ্ছে কেস 1। এরপর যদি অবজেক্ট এরকম জায়গায় থাকে, এই পজিশনে রয়েছে, আর এটা কেস 2। কেস 2 অর্থাৎ ফ্রম ইনফিনিটি টু সেন্টার অফ কার্ভেচার, অর্থাৎ অসীম থেকে বক্রতা কেন্দ্রের মধ্যে কোথাও অবজেক্ট থাকছে। অসীমেও নেই, বক্রতা কেন্দ্রেও নেই, এদের মাঝামাঝি কোনো জায়গা আছে, সেটা হচ্ছে কেস 2। যদি বস্তু আমার সিতে থাকে, সেটা কেস 3। আর যদি এবার অবজেক্ট যদি আমার সি থেকে এফ এর মধ্যে থাকে, সিতেও নয় এফ এতেও নয়, সি আর এফ এর মাঝামাঝি কোথাও আছে, সেটা হচ্ছে আমরা কেস 4। এরপর যদি আমার অবজেক্ট থাকে এফ এ থাকে, সেটা হচ্ছে কেস 5। আর যদি অবজেক্ট থাকে এফ থেকে পি এর মধ্যে, তাহলে সেটা হচ্ছে কেস 6। তাহলে এরকম 6টা কেস হতে পারে। অবজেক্টকে বিভিন্ন পজিশনে রাখা অনুযায়ী আমরা 6টা কেস পেতে পারি। প্রথম হচ্ছে অবজেক্ট যখন ইনফিনিটিতে আছে, অবজেক্ট লোকেশন কোথায়? ইনফিনিটিতে, তার জন্য কী হবে সেটা দেখব। অবজেক্ট যখন আছে ইনফিনিটি থেকে বক্রতা কেন্দ্রের মধ্যে কোথাও আছে, তার জন্য কেমন ইমেজ হবে সেটা দেখব। কেস 3 হচ্ছে যখন অবজেক্ট বক্রতা কেন্দ্রে আছে তখন কীভাবে দেখব। কেস 4 হলো বক্রতা কেন্দ্র থেকে ফোকাসের মধ্যে কোথাও আছে। আর কেস 5 হলো যখন রয়েছে ফোকাসে তখন। আর কেস 6 হলো লাস্ট অপশান, যখন এফ আর পি এর মাঝে কোথাও অবজেক্টটা রয়েছে। এবার দেখো, এটা হলো অবজেক্ট লোকেশন। এর জন্য ইমেজ যে তৈরি হবে, সেই ইমেজের আমরা কি দেখব, যে বিভিন্ন অবস্থান ছিল বস্তুর, বিভিন্ন অবস্থান তার এইগুলো হতে পারে। এবং দেখো এই প্রতিটা অবস্থানের জন্য আমরা যে ইমেজটা পাবো তার বৈশিষ্ট্য আমরা পড়বো, অর্থাৎ ক্যারেক্টারিস্টিকগুলো পড়বো। তো ক্যারেক্টারিস্টিকের জন্য আমার কি কি জানতে হবে, কি কি বৈশিষ্ট্য লিখতে হবে। তার জন্য দেখো আমি বলছি যে শর্ট একটা টার্ম মনে রাখতে হবে, যে কোন কোন জিনিসগুলো বললে পরে আমার বৈশিষ্ট্যটা কমপ্লিট বলা হয়। সেটা হচ্ছে একটা টার্ম দেখো, যদি বলি লফট, LOST, তাহলে আমরা অবজেক্টের যে অবস্থান দেখেছি, লোকেশন দেখেছি, এল ফর হচ্ছে লোকেশন। আর লোকেশন, তাহলে অবজেক্টের লোকেশন অনুযায়ী ইমেজের যে লোকেশন হবে সেটা, অর্থাৎ রিলেটিভ লোকেশন অফ ইমেজ। তাহলে এল ফর লোকেশন অফ ইমেজ, ঠিক আছে, সেটা বলতে হবে। এবার দেখো অবজেক্ট এই যে ও, এই ও ফর হচ্ছে ওরিয়েন্টেশন। তো ওরিয়েন্টেশন কেমন হতে পারে? দুটো হতে পারে, একটা হচ্ছে আপরাইট বা ইরেক্ট বলা হয় এটাকে, আপরাইট অর ইরেক্ট। আর একটা হচ্ছে ইনভার্টেড। মানে উল্টো। এটা হলো ওরিয়েন্টেশন, এটা বলতে হবে আমাকে। এস ফর হচ্ছে সাইজ।
তো দেখো এই সাইজ কি হতে পারে, এই সাইজ হতে পারে, সাইজ কি হতে পারে, একটা হচ্ছে ম্যাগনিফাইড হতে পারে, সাইজটা বড় হতে পারে ইমেজের সাইজ। আর একটা হতে পারে কি ডিমিনিশড হতে পারে বা রিডিউসড হতে পারে। রিডিউস হতে পারে। আরটা হতে পারে কি সেম অ্যাজ অবজেক্ট। ঠিক আছে, তাহলে বৈশিষ্ট্যের মধ্যে এগুলো হচ্ছে আমরা দেখবো যে ইমেজের সাইজ কেমন হচ্ছে, দেখবো ম্যাগনিফিকেশন হচ্ছে কি না, না রিডাকশন হচ্ছে নাকি সেম সাইজ থাকছে। এবার দেখো টি, এই যে টি, টি ফর হচ্ছে টাইপ, টাইপ অফ ইমেজ, টি ফর হচ্ছে টাইপ, টাইপ অফ ইমেজ। তো সেই টাইপ কি হতে পারে, একটা হতে পারে রিয়েল আর একটা হতে পারে ভার্চুয়াল। অর্থাৎ ইমেজটা হতে পারে রিয়েল মানে সদ্বিম্ব আর ভার্চুয়াল মানে হচ্ছে অসদ্বিম্ব। তো দেখো লোকেশনটা, এই যে লোকেশন অফ ইমেজ, এটা যদি আমি বলি রে ডায়াগ্রাম থেকেও জানতে পারবো লোকেশনটা কী হবে। আর একটা জানতে পারি কার সাহায্যে, ফ্রম মিরর্স ফর্মুলা, অর্থাৎ এখান থেকে আমাকে ভিটা কত বার করতে হবে, ভি ইজ ইকুয়াল টু কত, এটা বার করে লোকেশন পেয়ে যাচ্ছি আমরা। এরপর দেখো ওরিয়েন্টেশন, আপরাইট বা ইনভার্টেড। তো এম যখন, যদি এম ম্যাগনিফিকেশন এমটা যদি পজিটিভ হয়, পজিটিভ হয় তাহলে আপরাইট হবে, ডিরেক্ট সোজা সমশীর্ষ। আর যদি এম নেগেটিভ হয়, ইফ এম ইজ নেগেটিভ দেন ইনভার্টেড ইমেজ। হ্যালো, তাহলে এম এর উপর আমরা ভরসা করছি এখানে। এবার দেখো সাইজ, ফর দিস সাইজ, এর জন্য কিন্তু আমরা ডিপেন্ড করছি কার উপর, এম এর উপর। কিন্তু এখানে মড ভ্যালু, মড অফ এম, এর জন্য মড অফ এম গ্রেটার দেন 1, এর জন্য মড অফ এম লেস দেন 1, আর এর জন্য হচ্ছে মড অফ এম দ্যাট ইকুয়াল টু 1। সেম অ্যাজ অবজেক্ট যদি হয় সাইজটা, তাহলে এম ইকুয়াল টু 1 হবে মড। আর রিডিউসড সাইজ যদি হয় তাহলে এম লেস দেন 1 হবে, আর যদি ম্যাগনিফাইড হয় তাহলে এম গ্রেটার দেন 1 হবে। এবার দেখো টাইপ অফ ইমেজ, রিয়েল কি ভার্চুয়াল কী করে বুঝবো। এর জন্য রিয়েল ইমেজ যদি হয়, আমরা লিখেছিলাম এর জন্য এম, এটাও ডিপেন্ড করছে এম এর উপর। রিয়েল যদি হয় তাহলে এম দ্যাট ইজ নেগেটিভ। আর যদি ভার্চুয়াল হয়, যদি ভার্চুয়াল হয় তাহলে এম কি হবে, পজিটিভ। হলো, তাহলে প্রত্যেকটারই আমরা প্রত্যেকটা এই এলওএসটি আছে, এই অনুযায়ী কিন্তু আমরা যখন ইমেজ ছবি আঁকবো বা ইকুয়েশন ইউজ করে বার করব, তখন আমরা এলওএসটি ধরেই প্রত্যেকটার ভি বলবো কত হচ্ছে, বা লোকেশনটা কত হচ্ছে, কোথায় হচ্ছে ইমেজের, ওরিয়েন্টেশনটা কী আছে সেটা এম দেখে বলতে পারি ইকুয়েশন অনুযায়ী, বা ছবি দেখেও বলতে পারি ওরিয়েন্টেশনটা কেমন হচ্ছে। সাইজটাও বলতে পারবো, রে ডায়াগ্রাম থেকে বলতে পারবো, সাইজটাকে দেখে বলতে পারছি, বা ম্যাথমেটিক্যালি বার করে এমটাকে বার করে আমরা সাইজ বলতে পারবো। আর টাইপটাও বলতে পারবো ছবি দেখে বা এম দেখে। তো এখন আমরা তাহলে বিভিন্ন কেসগুলোকে সলভ করে দেখি। তো দেখো আমরা এখানে কেস 1 সলভ করছি, আমরা কনকেভ মিরর নিয়ে কাজ করছি প্রথমে। তো কেস 1 হচ্ছে কি বলেছিলাম, বস্তু হচ্ছে অসীমে অবস্থিত, অর্থাৎ ইউ ইজ ইকুয়াল টু ইনফিনিটি। তা প্রথমে আমরা কি করব, রে ডায়াগ্রাম করব। রে ডায়াগ্রাম, তার জন্য আমরা নিচে একটা কনকেভ মিরর নিয়েছি এবং দেখো এর
ধরো সেন্টার অফ কার্ভেচার হচ্ছে এখানে সি, আর মিডলে হচ্ছে এফ। ফোকাস, তো আমরা আগে দেখেছি যে রে ডায়াগ্রাম অঙ্কন করতে গেলে যে প্রপার্টিগুলো বলেছিলাম সেগুলো কিন্তু এবার কাজে লাগবে। তো বস্তু যখন অসীমে আছে, তো অসীম থেকে আলোক রশ্মি আসছে, তো অসীম থেকে যে রশ্মিগুলো আসবে সেটা কিন্তু সবসময় কী হবে, প্যারালাল হবে, তারা নিজেরা প্যারালাল হবে। তো যদি সেই রশ্মি আবার প্রিন্সিপাল অ্যাক্সিসের প্যারালাল হয়ে যায়, যদি সেই রশ্মিগুলো আবার হয়ে যায় মনে করো প্রিন্সিপাল অ্যাক্সিসের প্যারালাল, তাহলে কি হবে, তারা আফটার রিফ্লেকশন তারা যাবে করে দিয়ে ফোকাস দিয়ে যাবে, ঠিক আছে। এবার যদি তারা প্রিন্সিপাল অ্যাক্সিসের প্যারালাল নাও হয়, যদি তারা প্রিন্সিপাল অ্যাক্সিসের প্যারালাল হয় না হয়, তাহলে কি হবে বলো তোমার? যদি প্রিন্সিপাল অ্যাক্সিসের প্যারালাল না হয় কিন্তু তার নিজেরা প্যারালাল, অর্থাৎ মনে করো রশ্মিগুলো এইভাবে পড়ছে প্যারালাল টু ইচ আদার বাট নট প্যারালাল টু প্রিন্সিপাল অ্যাক্সিস, তাহলে কি হবে? তাহলে এক্ষেত্রে দেখো রশ্মিটা এটা অবলিক ইনসিডেন্ট হলো, এইভাবে চলে যাবে, আর আফটার রিফ্লেকশন তারা কি করবে, তারা মিট করবে এই প্লেনের ওপর, অর্থাৎ অর্থাৎ ফোকাল যে প্লেন, ফোকাস তল, সেই ফোকাস তলের উপরে কোথাও একটা জায়গায় মিট করবে, ঠিক আছে। মিট করছে এখানে, এটা হচ্ছে ফোকাল প্লেন। অর্থাৎ যদি বস্তু অসীমে থাকে তাহলে আমরা বলতে পারি ইন জেনারেল যে কোনো কিছুর ক্ষেত্রে আমরা কি বলতে পারি, যে বস্তু যদি অসীমে থাকে তাহলে তার যে প্রতিবিম্ব তৈরি হবে সেই প্রতিবিম্ব তৈরি হবে কোথায়, ফোকাস তলে গঠিত হবে, প্রতিবিম্ব ফোকাস তলে গঠিত হবে। ঠিক আছে, লোকেশন পেয়ে গেলাম, এল পেয়ে গেলাম, এবং দেখো এর যে তোমার ও ফর ওরিয়েন্টেশন, তাই তো? ও ফর হচ্ছে ওরিয়েন্টেশন, মানে হচ্ছে ইমেজটা উল্টে যাবে, ঠিক আছে। প্রতিবিম্ব কি হবে, অবশিষ্ট হবে, ইনভার্টেড। সাইজ দেখো, সাইজটা দূরে যেটা আছে তার আকার তো অনেক বড় হয়। সূর্যের যখন আমরা দেখি, যদি ধরো সূর্য থেকে আলো আসছে, তাই তো, অসীম মানে অনেক দূরে আছে, তাহলেই হচ্ছে সেটা অসীম হয়ে যাচ্ছে। এই যে ফোকাল লেন্থ আছে তার সাপেক্ষে অনেক দূরে আছে, সেটা হচ্ছে অসীম হয়ে যাবে। তাহলে 3 নম্বর হচ্ছে অরিয়েন্টেশন সাইজ। তো সাইজটা হচ্ছে অতি ক্ষুদ্র হবে, প্রতিবিম্ব অতি ক্ষুদ্র হবে। আর হচ্ছে টাইপ। টাইপ কি হবে দেখো, রিয়েল ইমেজ, রিয়েল রেগুলো কিন্তু ক্রস করছে, ছেদ করছে, তাই তো। তাহলে এই অনুযায়ী কি হচ্ছে, প্রতিবিম্ব সৎ বিন্দু। এটা হলো আমাদের রে ডায়াগ্রাম থেকে।
যদি এটাকে আমরা মিরর্স ফর্মুলা ইউজ করে করি, তাই তো, ফ্রম মিরর্স ফর্মুলা মিরর্স ফর্মুলা মানে হচ্ছে আমরা কি ইউজ করব, 1/v প্লাস 1/u দ্যাট ইকুয়াল টু 1/f, এটা ইউজ করব। তো দেখো তাহলে এই ফর্মুলাতে আমরা পুট করবো ভ্যালুগুলো, তার জন্য তাহলে আমরা ইউ এর ভ্যালু কি পুট করবো, ইউ ইকুয়াল টু হচ্ছে ইনফিনিটি, ইউ হচ্ছে আমাদের ইনফিনিটি, এফটা কি কি হবে, এফের জায়গায় মাইনাস এফ লিখতে হবে, তার কারণ কনকেভ মিরর নিয়েছি, তার ফোকাল লেন্থ কি নেগেটিভ, এগুলো আর বলছি না, সাইন কনভেনশন আগে তো বলেছি অনেকবার। এফ হচ্ছে মাইনাস এফ, তাহলে ভিটা বার করতে হবে, এখানে পুট করে দাও, অর্থাৎ 1/v প্লাস 1/infinity দ্যাট ইকুয়াল টু 1/-f, তাহলে এখান থেকে পাচ্ছ 1/v দ্যাট ইকুয়াল টু -1/f, তাহলে v ইকুয়াল টু -f, তাহলে লোকেশন পেয়ে গেলে v ইকুয়াল টু -f কোথায় পেলে, মিরর্স ফর্মুলা ইউজ করে, -f এখানে, ভিটা আছে এইখানে, অর্থাৎ ফোকাস তলে আছে ইমেজটা, তাহলে এখান থেকে তুমি লোকেশন ফার্স্ট যেটা ছিল লোকেশনটা এইটা পেয়ে গেলে, এইটা আমার কি বলছে, এই 1 নম্বরটা বলে দিচ্ছে, এই 1 নম্বর, ঠিক আছে। তাহলে এখান থেকেও আমরা এই যে লস্ট এলএসটি অনুযায়ী যে ক্যারেক্টারিস্টিকগুলো রয়েছে সেটা বলতে পারছি, এটা দেখে। এবার দেখো আমরা দেখব ওরিয়েন্টেশনটা কেমন, তার জন্য আমি কি বলেছিলাম যে আমাকে দেখতে হবে এম, এম এম দেখতে হবে, তাহলে অবশিষ্ট মানে এম কি হয়, এম হচ্ছে নেগেটিভ, এম নেগেটিভ, তাই তো। দেখো তাহলে এখানে এখানে তোমার এখানে তোমার যেটা হচ্ছে, তাহলে এম এম হচ্ছে ভি আর ইউ সেম সাইডে আছে, ভি আর ইউ সেম সাইডে আছে, তাহলে এম ইকুয়াল টু হচ্ছে মাইনাস অফ ভি বাই ইউ হয়, ভি আর ইউ বোথ সেম সাইন, তাহলে এখান থেকে বোঝা যাচ্ছে যে এমটা কি হবে, মাইনাস সাইন থেকে যাচ্ছে, অর্থাৎ এম হচ্ছে, অতএব এম হচ্ছে এক্ষেত্রে নেগেটিভ, তাহলে এম যদি নেগেটিভ হয় তাহলে ইমেজটা হবে কেমন, ইনভার্টেড হবে। আবার এম যদি রিয়েল হয় কি হবে, সদ্বিম্ব হবে, তাই তো। তাহলে এমটা দেখে আমরা 2 আর 4টা বলতে পারছি। আর 3 নম্বর হচ্ছে অতি ক্ষুদ্র, দেখো এখানে ভি ইজ মাচ, ইউ হচ্ছে অলমোস্ট ইনফিনিটিতে আছে, তার মানে বোঝা যাচ্ছে যে ভি ইজ মাচ লেস দেন ইউ, ভি ইজ মাচ লেস দেন ইউ, তার মানে হচ্ছে যে ভি বাই ইউ ইজ মাচ লেস দেন 1, অর্থাৎ এম ইজ মাচ লেস দেন 1, এম যদি মাচ লেস দেন 1 হয় তাহলে কেমন হবে, অতি ক্ষুদ্র হবে ইমেজটা, ঠিক আছে। তাহলে আমরা কিন্তু এখানে উইথ মিরর্স ফর্মুলা কেস 1-এতে সলভ করে দেখলাম, ফার্স্ট রে ডায়াগ্রাম থেকে কী বৈশিষ্ট্য পাচ্ছি দেখে নিলাম, আবার উইথ ইকুয়েশন আমরা সেই কেসগুলো বার করলাম। এরপর দেখো আমরা চলে যাই কেস 2, তাহলে কেস 2-তে
দেখো তো কেস টু এর মানে হচ্ছে এই আমার রয়েছে এই মিরর রয়েছে, এটা মিরর, ঠিক আছে। এই হচ্ছে আমার, ধরো এটা হচ্ছে সেন্টার অফ কার্ভেচার, এটা হচ্ছে ফোকাস এফ, সিএফ। তাহলে ফ্রম ইনফিনিটি টু সেন্টার অফ কার্ভেচার এর মধ্যে কোথাও আছে, ধরো এখানে আছে, ইমেজ অবজেক্ট আমার এখানে রয়েছে। এর জন্য আমরা কি করেছি, ড্র রে ডায়াগ্রাম। তো রে ডায়াগ্রাম কেমন হবে, ফার্স্ট হচ্ছে এখান থেকে ইজি হচ্ছে, আমরা একটা এখান থেকে প্যারালাল রে নিয়ে নেওয়া হবে। আফটার রিফ্লেকশন সেটা কি হবে, যাবে কোথা দিয়ে, আফটার রিফ্লেকশন সেটা আমার ফোকাস দিয়ে যাবে। এখান থেকে আমি নেবো আরো একটা রে নেবো, যেটা কোথায় যাবে, সেটা যাবে সি দিয়ে, পাসিং থ্রু সি আবার কি হবে, ওই পথে ফিরে আসবে। অর্থাৎ এইখানে ছেদ করছে, যদি এটা এ এটা বি হয় তাহলে এইখানে হবে এ ড্যাশ, এখানে বি ড্যাশ, ঠিক আছে। তাহলে এই যে রে ডায়াগ্রাম অঙ্কন করলাম আমরা, তাহলে এখানে বুঝতে পারছি যে প্রতিবিম্ব কেমন হবে। রে ডায়াগ্রাম থেকে কি বুঝতে পারছি, প্রতিবিম্ব 1 নম্বর লস্ট, LOST, লোকেশন। তো লোকেশন দেখো কোথায় হচ্ছে, সি আর এফ এর মধ্যে, অর্থাৎ বক্রতা কেন্দ্র ও ফোকাসের মধ্যে গঠিত হবে, ঠিক আছে। লোকেশন পেয়ে গেলাম। এবার দেখো ওরিয়েন্টেশন কোন দিকে আছে, এটা অবজেক্ট আছে উপর দিকে, ইমেজ নিচের দিকে আছে, অর্থাৎ ইনভার্টেড। তাহলে কি হবে, এটা হচ্ছে অবশীর্ষ, প্রতিবিম্ব অবশীর্ষ। আর 3 নম্বর দেখো, তাহলে 3 নম্বর কি হবে, LOST, S ফর সাইজ, 3 নম্বর সাইজ। তাহলে সাইজ কি হবে, বুঝতে পারছো আকার ছোট হয়ে গেছে, অর্থাৎ ক্ষুদ্র বা রিডিউস সাইজ। অর্থাৎ প্রতিবিম্ব হচ্ছে ডিমিনিশড বলতে পারি। সংকুচিত হয়েছে আকারটা। আর 4 নম্বর হচ্ছে টাইপ, রিয়েল ইমেজ, রিয়েল যে রেগুলো রিয়েলি ইন্টারসেক্ট করেছে, তার জন্য টাইপটা কি হবে, রিয়েল ইমেজ হবে, রিয়েল, প্রতিবিম্ব হচ্ছে রিয়েল সব। তাহলে এটা যদি এইটাকে এবার আমরা কি করব, by using Mirror's formula, আমরা কি করবো এটাই, তো এর জন্য দেখুন আমরা কি করব, তো এই যে পজিশনটা আছে তার মানে কোথায় আছে, বস্তুটা কেস 2 বুঝলেন। যদি আমরা লিখি এরকম, দেখো ইউ 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 কোথায় আছে, ইনফিনিটি টু সি, সি মানে 2f। তাহলে ইউ হচ্ছে এদিকে হচ্ছে ইনফিনিটির থেকে ছোট ইউ, আর 2f এর থেকে বড়।
2f এর থেকে বড়, বুঝে গেল? ইনফিনিটির থেকে ছোট আর 2f এর থেকে বড়। তো দেখুন দুটো এখানে কেস পাচ্ছি, একটা হচ্ছে ইউ লেস দ্যান ইনফিনিটি। তো দেখুন যখন when u less than infinity, যখন u হচ্ছে ইনফিনিটি থেকে ছোট, তখন যদি আমরা মিরর ফর্মুলা ইউজ করে দেখি তাহলে 1/v প্লাস 1/u ইকুয়াল টু হচ্ছে 1/f। এখান থেকে আমরা কি পাচ্ছি, এটা আমাদের কি দিচ্ছে? দেখো আমি ইউ এর জায়গায় ইনফিনিটি পুট করে দেবো, ঠিক আছে? যদি ইনফিনিটি পুট করে দিই এখানে ইউ এর জায়গায়, তাহলে কি হবে? 1/v, তো 1/v হচ্ছে প্লাস 1/infinity, এটা লেস দ্যান 1/f। তার কারণ হচ্ছে যে 1/infinity ভ্যালু 0, তো 1/v প্লাস সামথিং যোগ করে 1/f পাওয়া যায়। তো যদি সামথিং এটা পার্টটা 0 হয়ে যায়, তাহলে যেটা থাকবে তাহলে সেই ভ্যালুটা হচ্ছে 1/f এর থেকে ছোট। তার মানে হচ্ছে 1/v লেস দ্যান 1/f, অর্থাৎ v গ্রেটার দ্যান f, ঠিক আছে? v f এর থেকে বড়, অর্থাৎ ভিটা এফ এর থেকে এদিকে থাকবে না, এফ এর থেকে বড় এদিকে থাকবে, ঠিক আছে? এইটা হলো প্রথম। আবার দেখো যদি ইউ গ্রেটার দেন 2f হয়, ভি গ্রেটার দেন 2f হয়, তাহলে আমাকে এই ইকুয়েশন থেকে আমরা কি পাচ্ছি? 1/v প্লাস 1/u দ্যাট ইকুয়াল টু 1/f। এটা আমার কি দেবে? এখান থেকে আমরা কি পাবো? এবার আমরা কি করব? ভি তো বার করছি, তাহলে 1/v রইল প্লাস এখানে আমরা ইউ এর জায়গায় 2f পুট করে দিলাম। সেটা কি হবে? এবার ইউ এর জায়গায় 2f পুট করলাম, তো দেখো এই দুটো যোগ করে 1/f পাওয়া যায়। তো এখানে একটা 1/f আছে, অলরেডি 1/f আছে, ঠিক আছে? তার সঙ্গে সামথিং অ্যাড হচ্ছে, অর্থাৎ এই পার্টটা 1/f এর থেকে বড় হয়ে যাবে, বড়, ঠিক আছে? তাহলে সেখান থেকে এবার সলভ করো, তাহলে 1/v গ্রেটার দেন 1/f মাইনাস 1/2f, তাহলে 1/v গ্রেটার দেন বিয়োগ করলে 1/2f, অর্থাৎ v লেস দেন 2f, v লেস দেন 2f, ঠিক আছে? তাহলে দেখো v হচ্ছে f এর থেকে বড় হবে, f এর থেকে বড় মানে vটা এদিকে থাকবে, আর v লেস দেন 2f, 2f মানে এটা এর থেকে এদিকে থাকবে। অর্থাৎ বুঝতে পারছি এইখান থেকে এই দুটো জিনিস থেকে আমাদের যে ফার্স্ট যে বৈশিষ্ট্য এলওএস অনুযায়ী লোকেশন কোথায় হচ্ছে? বক্রতা কেন্দ্র ও ফোকাসের মধ্যে গঠিত হলো। তাহলে এবার হচ্ছে আমাদের অরিয়েন্টেশন দেখব। তো তার জন্য আমাকে এম দেখতে হবে কি হচ্ছে। তো দেখো তোমার যদি বলি এম এর হচ্ছে আমরা দেখবো কি এম, তাহলে এম ইকুয়াল টু হচ্ছে মাইনাস ভি বাই ইউ, তাই তো?
তাহলে ভি অ্যান্ড ইউ এক্ষেত্রে ভি ভি অ্যান্ড ইউ both are negative, both are negative, তাহলে m কি হবে? m হয়ে যাচ্ছে নেগেটিভ। তাহলে m নেগেটিভ হলে কি হবে? ইমেজটা হচ্ছে অবশিষ্ট এবং রিয়েল। এটা হয়ে গেল, এটা হয়ে গেল। m নেগেটিভ হলে পরে ইমেজ হচ্ছে ইনভার্টেড অ্যান্ড রিয়েল ইমেজ। এবার দেখো m এর ভ্যালু কেমন হবে। তার জন্য দেখো ভি লেস দেন 12 কখন হচ্ছে? ভিটা হচ্ছে লেস দেন 12 আর ইউ হচ্ছে গ্রেটার দেন 12। তাহলে ভি লেস দেন 12 ইউ গ্রেটার দেন 12, তার মানে কি? তার মানে হচ্ছে ভি লেস দেন ইউ, অতএব ভি বাই ইউ লেস দেন 1। তাহলে এম ভ্যালু মড অফ এম লেস দেন 1, ভ্যালু কত হচ্ছে এম এর? একের থেকে ছোট, অর্থাৎ ইমেজটা হবে ডিমিনিশড আর রিডিউস সাইজ হচ্ছে, আকারে ছোট হচ্ছে। তাহলে আমার সবকটাই হয়ে গেল। এবার কেস 3, যেখানে বস্তু হচ্ছে বক্রতা কেন্দ্রে আছে, অর্থাৎ ইউ ইকুয়াল টু 12। তাহলে আমরা এখানে কনকেভ মিরর নিয়েছি, এই হচ্ছে পোল, প্রিন্সিপাল অ্যাক্সিস এই হচ্ছে পোল। এর মনে করো এখানে হচ্ছে সেন্টার অফ কার্ভ হচ্ছে সি, মিডল আছে এফ। তাহলে বস্তু কোথায় আছে? আছে বক্রতা কেন্দ্র, অর্থাৎ সি এর উপর আছে। তাহলে এখানে আমরা কি করব? রে ডায়াগ্রাম করছি, প্যারালাল টু প্রিন্সিপাল অ্যাক্সিস নিলাম এটা রশ্মি, সেটা কি হবে? পাসিং থ্রু এফ। আর যে রশ্মি তুমি নেবে যেটা পাসিং থ্রু এফ, সেটা আফটার রিফ্লেকশন কি হবে? পাসিং থ্রু এফ, সেটা আফটার রিফ্লেকশন কি হচ্ছে? প্যারালাল হয়ে যাচ্ছে, তাই তো? অলমোস্ট এখানে, ঠিক আছে? তাহলে যদি এ হয় বি, তাহলে এখানেই থাকবে এ ড্যাশ বি ড্যাশ, ঠিক আছে? বি চলে যাচ্ছে, এটা এই চলে যাচ্ছে, এটা এদিকে পড়ছে, এদিকে যাচ্ছে। হ্যালো, নিজেরা করতে পারবে খুব ইজিলি। তাহলে রে ডায়াগ্রাম থেকে আমরা কি পাচ্ছি? প্রতিবিম্ব কেমন হবে? 1 নম্বর যে লোকেশন দেখতে পাচ্ছি বক্রতা কেন্দ্রে গঠিত হবে। বক্রতা কেন্দ্রে গঠিত হয় প্রতিবিম্ব। 2 নম্বর হচ্ছে যে এল ও ফর ওরিয়েন্টেশন, দেখতে পাচ্ছ ইনভার্টেড, অর্থাৎ অবশিষ্ট। 3 নম্বর হচ্ছে এস ফর সাইজ, সেম সাইজ, আকারের সমান, তাই তো? সেম সাইজ হবে। আর 4 নম্বর হচ্ছে রিয়েলি ইন্টারসেক্ট করছে, তাই জন্য আমরা বলছি রিয়েল হবে ইমেজটা। এটা পেয়ে গেলাম ফ্রম রে ডায়াগ্রাম। এবার আমরা কি ইউজ করবো? 1/v + 1/u = 1/f, এই ইকুয়েশনটা ইউজ করবো। তাহলে ইজি ব্যাপার। দেখো এখানে একটাই কেস আছে, অর্থাৎ এখানে ইউ ইকুয়াল টু কি লিখবো? কোথায় আছে?
সিতে আছে, অর্থাৎ ইউ নেগেটিভ সাইন উইথ নেগেটিভ সাইন মাইনাস টুয়েলভ, ইউ ইকুয়াল টু মাইনাস টুয়েলভ। এফ ইকুয়াল টু কি লিখবো, মাইনাস এফ লিখে দেবো। তাহলে 1/v প্লাস 1/u ইকুয়াল টু 1/f, এই ফর্মুলা ইউজ করছি। তাহলে 1/v তো বার করবো, তাহলে 1/v এখানে মাইনাস 1/2f হয়ে গেল ইকুয়াল টু মাইনাস 1/f হয়ে গেল। তাহলে 1/v ইকুয়াল টু 1/2f মাইনাস 1/f হলো। এই বিয়োগটা করলে কত হবে, মাইনাস 1/2f। তাহলে v ইকুয়াল টু কত হচ্ছে, মাইনাস 2f। যদি ভিটা মাইনাস 2f হয় তাহলে কি বোঝা যাচ্ছে, ভি কোন দিকে আছে, এদিকে আছে এবং 2f এর সঙ্গে সমান, অর্থাৎ বক্রতা কেন্দ্রেই আছে। তাহলে এখান থেকে আমরা 1 নম্বর যে পয়েন্ট আছে সেটা পেয়ে গেলাম, লিখতে পারবো যে বস্তুর যে প্রতিবিম্ব সেটা তৈরি হবে কোথায়, বক্রতা কেন্দ্রে তৈরি হবে। এবার দেখো ওরিয়েন্টেশন, তার জন্য আমাকে এমটা বার করতে হবে। তো দেখো এর এম কত বেরোচ্ছে, এম ইকুয়াল টু মাইনাস অফ ভি বাই ইউ। তাহলে মাইনাস অফ ভি হচ্ছে কত, মাইনাস 2f, আর ইউ কত, মাইনাস 2f। কেটে যাচ্ছে, কেটে হচ্ছে মাইনাস 1। তাহলে এম এখানে কি পেলাম, এম হচ্ছে নেগেটিভ, নেগেটিভ মানে হচ্ছে 2 নম্বর পেয়ে গেলাম অবশিষ্ট। এম নেগেটিভ তার মানে কি 4 নম্বরটা পেলাম, অর্থাৎ রিয়েল হয়ে গেল। এবার হচ্ছে দেখো এম ভ্যালু মড অফ এম দ্যাট ইজ ইকুয়াল টু 1। এক মড কত হচ্ছে, মড অফ এম কত হচ্ছে 1, অর্থাৎ সেম সাইজ। এটা থেকে আমি 3 নম্বরটা পেয়ে গেলাম। 1 2 3 4টে প্রপার্টি আমরা ম্যাথমেটিক্যালি বার করে লিখতে পারছি, ঠিক আছে। এরপরে দেখো কেস 4, যেখানে আমরা বলছি যে বস্তু আছে কোথায়, বস্তু আমাদের রয়েছে বক্রতা কেন্দ্র ও ফোকাসের মধ্যে। তাহলে হচ্ছে আমাদের পোল, আর এটা হচ্ছে সি, ঠিক মাঝখানে হচ্ছে এফ। তাহলে বস্তু কোথায় আছে, বস্তু আছে বক্রতা কেন্দ্র ও ফোকাসের মধ্যে, ধরছি এখানে আছে, সি থেকে এফ এর মধ্যে কোথাও আছে। তাহলে আমরা কি করবো, রেড ডায়াগ্রাম ফার্স্টে অঙ্কন করছি। তার জন্য এখান থেকে এটা যদি এ হয়, এটা বি হয়, তাহলে এ থেকে বি পয়েন্ট থেকে এটা রশ্মি নিলাম প্যারালাল টু প্রিন্সিপাল অ্যাক্সিস। সেটা কি হবে, আফটার রিফ্লেকশন এফের মধ্যে দিয়ে যাবে, গেল। এরপর আমরা এখান থেকে একটা রশ্মি নিচ্ছি, যেটা যাচ্ছে পাসিং থ্রু ফোকাস এফ, গেল। আফটার রিফ্লেকশন সেটা কি হবে, প্যারালাল হয়ে যাবে, চলে যাচ্ছে। তাহলে এইখানে ছেদ করলো, অর্থাৎ এইটা হচ্ছে আমার এ ড্যাশ বি ড্যাশ, ঠিক আছে। তাহলে এইখান এটা থেকে আমরা কি বুঝতে পারছি, প্রতিবিম্ব কি হবে, প্রতিবিম্ব 1 নম্বর হচ্ছে দেখো লোকেশন কোথাও হবে, এটা বক্রতা কেন্দ্র থেকে অসীমের মধ্যে কোথাও হবে, বা অসীম থেকে আমরা লিখতে পারি, অসীম থেকে বক্রতা কেন্দ্রের মধ্যে গঠিত হবে। 1 নম্বর পেয়ে গেলাম লোকেশন। 2 নম্বর দেখতে পাচ্ছ ওরিয়েন্টেশনটা কি হয়েছে, উল্টে গেছে, অর্থাৎ অবশিষ্ট ইনভার্টেড। 3 নম্বর হচ্ছে সাইজ, দেখো সাইজ কিন্তু বেড়ে গেছে, তাই তো। তাহলে ম্যাগনিফাইড, বিবর্ধিত হয়েছে, বিবর্ধিত ইমেজ তৈরি হবে, ম্যাগনিফাইড। 4 নম্বর হচ্ছে
রিয়েলি রেগুলো ইন্টারসেক্ট করেছে, তাই রিয়েল ইমেজ। ঠিক আছে, রিয়েল ইমেজ তৈরি হচ্ছে। এবার এটাই আমরা চাইছি বাই মিরর্স ফর্মুলা এটা বার করতে চাইছি। তো দেখো এখানে আমরা একটা কাজ করতে পারি। দেখো এই এফ থেকে এই যে ডিস্টেন্স পি, এটা হচ্ছে এফ, আর এর ডিস্টেন্স অর্থাৎ এইখান থেকে এইটুকু, এই ডিস্টেন্সকে বলছি এক্স। ঠিক আছে, এ থেকে এফ হচ্ছে, এ থেকে এফ হলো এক্স, এফ থেকে পি হচ্ছে স্মল এফ। তাহলে আমরা যদি ধরে নিচ্ছি যে ইউ দ্যাট ইকুয়াল টু, তাহলে কি লিখতে পারি, মাইনাস অফ এফ প্লাস এক্স। ঠিক আছে, ইউ কি হবে, অবজেক্ট ডিস্টেন্স এফ প্লাস এক্স হবে তো, উইথ নেগেটিভ সাইন, মাইনাস এফ প্লাস এক্স। এবং দেখো এই এক্সটা কিন্তু এফ এর থেকে অনেক ছোট, এফের থেকে ছোট, যেখানে এক্স হচ্ছে লেস দেন এফ, এক্স হচ্ছে এফের থেকে ছোট। যদি এটা হয় তাহলে আমরা মিরর্স ফর্মুলা বসিয়ে দেবো, এবং দেখো এফ কি হবে, এফ ইকুয়াল টু মাইনাস এফ হবে। তাহলে 1/v প্লাস 1/u, মাইনাস সাইন আছে বলে 1/f প্লাস এক্স নিচে বসলো, ইকুয়াল টু মাইনাস 1/f। ঠিক আছে, তাহলে এটা সলভ করো, 1/v দ্যাট ইকুয়াল টু 1/f প্লাস এক্স, ওদিকে গেল প্লাস হয়ে গেল, মাইনাস 1/f। তাহলে 1/v ইকুয়াল টু f ইন্টু এফ প্লাস এক্স, আর উপরে কি হবে, f মাইনাস ব্র্যাকেটে এফ প্লাস এক্স, তাহলে f মাইনাস এক্স হলো। ঠিক আছে, তাহলে এটা কত হচ্ছে, এখান থেকে এফ কেটে যাচ্ছে, তাহলে মাইনাস এক্স বাই এফ ইন্টু এফ প্লাস এক্স হলো। তাহলে এখান থেকে আমরা পাচ্ছি কি, ভি কত হচ্ছে, ভি ইকুয়াল টু হচ্ছে মাইনাস অফ এফ ইন্টু ব্র্যাকেটে এফ প্লাস এক্স বাই এক্স হলো। তো ফার্স্ট দেখো ভি নেগেটিভ, বোঝা যাচ্ছে এখান থেকে ভি হচ্ছে নেগেটিভ। ফার্স্ট পয়েন্ট হচ্ছে এই ইকুয়েশন থেকে আমি পাচ্ছি যে ভি ইজ নেগেটিভ, ভি ইজ নেগেটিভ, ফার্স্ট পয়েন্ট। এবং ভি ইকুয়াল টু, যদি মড অফ ভি দেখতে চাই, মড অফ ভি, মড অফ ভি দ্যাট ইকুয়াল টু হচ্ছে এফ ইন্টু এফ বাই এক্স প্লাস 1, তাই তো। তো দেখো এখানে বলেছি কি, বলা আছে যে এফ ইজ গ্রেটার দেন এক্স, এই যে এফ ইজ গ্রেটার দেন এক্স, কি তাই হয়, তাহলে এফ বাই এক্স ইজ গ্রেটার দেন 1, একের থেকে বড় হবে এটা। যদি তুমি কোনো ভ্যালু বসাও, মনে করো আমি বলছি, ধরো আমি এফ বাই এক্স বললাম একের থেকে বড়, আমি বললাম দ্যাট ইকুয়াল টু 1.5, তাহলে কি হবে এটা, এখানে কি হবে, বসালে করে মড অফ ভি এফ ইন্টু 1.5 প্লাস 1 এরকম ভ্যালু হবে। তো দ্যাট ইকুয়াল টু 2.5 ইন্টু এফ হয়ে যাচ্ছে মড অফ ভি। তাহলে বোঝা যাচ্ছে এখান থেকে, দেখো এইখান থেকে আমি এইটা ভ্যালু, যে কোনো ভ্যালু বসালাম এই জন্যই যে কনসেপ্টটা আসবে আমার, যে মড অফ ভি এর ভ্যালু গ্রেটার দেন 2f, এটা হবে, তাই তো। মড অফ ভি হচ্ছে 2f এর থেকে বড়।
তাহলে এখান থেকে আমি এই এই এইখান থেকে দুটো কনসেপ্ট পেলাম। একটা হচ্ছে ভি হচ্ছে নেগেটিভ, আর একটা হচ্ছে ভি এর ভ্যালু ভি ইজ গ্রেটার দেন পি এফ। তাহলে যখন when u equal to minus f by x তখন কিন্তু v হচ্ছে গ্রেটার দেন 12। ঠিক আছে, অর্থাৎ ভিটা থাকবে কোথায়? 12, মানে সি থেকে দূরে থাকবে, সি এর পরে দিকে এই সাইডে থাকবে। তাই হচ্ছে অর্থাৎ ইমেজটা অসীম থেকে বক্রতা কেন্দ্রের মধ্যে কোথাও হচ্ছে, বক্রতা কেন্দ্রে হবে না, বক্রতা কেন্দ্র থেকে দূরে তৈরি হবে। ঠিক আছে, অর্থাৎ 1 নম্বর পয়েন্টটা পেয়ে যাচ্ছি। 2 নম্বর দেখো, বলছে যে এম দেখতে হবে আমাকে, এমটা কি হচ্ছে। তো তার জন্য দেখো আমি এইখানটা এখানে এমটা বার করছি। তো দেখো যে এখানে, তো এটা তো বুঝতে পারছো যে এম এর সাইন কি হবে, এম ইজ নেগেটিভ। কেন? তার কারণ হচ্ছে ইউ নেগেটিভ, ইউ হচ্ছে নেগেটিভ, ইউ অ্যান্ড ভি, এখান থেকে দেখেছি আমরা ভি নেগেটিভ, তাহলে ইউ অ্যান্ড ভি বোথ নেগেটিভ, তাহলে এম নেগেটিভ হবে। বা তুমি ডিরেক্ট এখান থেকেও দেখাতে পারো। সেটা কি দেখাতে পারো? দেখো এখান থেকে কি হচ্ছে, এইখান থেকে আমার যেটা হচ্ছে যে ভি দ্যাট ইকুয়াল টু মাইনাস এফ বাই এক্স, এবং ইউ এর জায়গায় কি হবে, এই মাইনাসটা ঢুকিয়ে নাও, তাহলে এফ বাই এক্স ইন্টু মাইনাস এফ প্লাস এক্স, অর্থাৎ এখানে ইউ থাকছে। এই যে ইউ এর জায়গায় মাইনাস এফ প্লাস এক্স পুট করা হয়েছে, তো অর্থাৎ আমরা মাইনাস এফ প্লাস এক্স এর জায়গায় মাইনাস এফ প্লাস এক্স এর জায়গায় ইউ লিখতে পারি। তাহলে এখান থেকে ভি বাই ইউ কত হচ্ছে, ভি বাই ইউ দ্যাট ইজ ইকুয়াল টু এফ বাই এক্স, অর্থাৎ এম কত হবে, এম ইকুয়াল টু হচ্ছে মাইনাস ভি বাই ইউ দ্যাট ইকুয়াল টু হচ্ছে মাইনাস এফ বাই এক্স। ঠিক আছে, তাহলে এম কি হলো, নেগেটিভ হলো। এবং দেখো এফ গ্রেটার দেন 1 আগেই দেখেছি আমরা, অতএব এম মড অফ এম গ্রেটার দেন 1। এফটা এক্স এর থেকে বড়, আগেই বলেছি কন্ডিশনে এফটা এক্স এর থেকে বড়, তাহলে মড অফ এম গ্রেটার দেন 1। তাহলে এম হলো নেগেটিভ, এম নেগেটিভ সাইন, অর্থাৎ ইনভার্টেড অ্যান্ড রিয়াল ইমেজ দুটো পেয়ে গেলাম। আর এম মড অফ এম গ্রেটার দেন 1 অর্থাৎ ম্যাগনিফাইড ইমেজ হয়ে গেল। তাহলে কেস 4 হয়ে গেল। এবারে দেখুন বস্তু কোথায় আছে, বস্তু আছে ফোকাসে। তাহলে আমার এই হচ্ছে মিরর, আর এই হচ্ছে প্রিন্সিপাল অ্যাক্সিস, এটা হচ্ছে পোল। এইখানে মনে করো আছে সি, এইখানে আছে সি, সি, আর ঠিক মাঝে আছে এফ, এফ ফোকাস। তাহলে বস্তু কোথায় আছে, বস্তু আমার আছে কোথায়, বস্তু আছে এখানে ফোকাসে। তাহলে প্রথম রে ডায়াগ্রাম করছি আমরা। তাহলে ফোকাস হচ্ছে এখান থেকে, তাহলে আমার একটা রশ্মি সেই রে ডায়াগ্রামের যে সূত্র বলেছিলাম যাচ্ছে প্যারালাল আফটার রিফ্লেকশন, সেটা যাবে কোথা দিয়ে, যাবে ফোকাস দিয়ে। হলো, আর যেটা ঠিক মনে হবে এরকম আফটার রিফ্লেকশন যেটা যাবে তোমার সি এর মধ্য দিয়ে, সেটা সোজা বেরিয়ে যাবে। তো দেখো এই দুটো রশ্মি কি হচ্ছে, এরা প্যারালাল, তাহলে এটা ছেদ করবে কোথায়, ছেদ করবে কোথায়, ছেদ করবে হচ্ছে অসীমে, তাই তো, অসীমে ছেদ করবে। তার মানে কি এরা ছেদ করবে না, ছেদ করবে। তো অসীম মানে অসীমের হয়, অর্থাৎ এফ এর থেকে যদি অনেক, এফ এর থেকে অনেক দূরে গিয়ে ছেদ করবে, অর্থাৎ ইমেজ আমরা দেখতে পাবো কিন্তু
একে আমরা বলছি অসীমে, তার কারণ প্যারাল লাইন ছেদ করে কোথায়? অসীমে ছেদ করে ম্যাথামেটিক্যালি, এবং আমাকে বলতে হবে অসীমে ছেদ করে, কিন্তু আমাদের ইমেজ দেখতে পাবো, তাই তো? ভেরি লং ডিস্টেন্স আমরা তার ইমেজ পাবো, এরকম ইমেজ তৈরি হবে, ঠিক আছে? ভেরি লং ডিস্টেন্সে আমরা তার ইমেজটা পাবো। তাহলে প্রতিবিম্ব কেমন হবে? 1 নম্বর, প্রতিবিম্ব অসীমে গঠিত হবে, অসীমে। লোকেশন কোথায় হবে? অসীমে। 2 নম্বর হচ্ছে কি? LO ওরিয়েন্টেশন, অর্থাৎ অবশিষ্ট, উল্টে যাচ্ছে দেখো, অবশিষ্ট। 3 নম্বর দেখো সাইজ, দেখো সাইজটা কিন্তু অনেক বড়, অবজেক্টের থেকে এর সাইজ অনেক বড়, অর্থাৎ ম্যাগনিফাইড বা বিবর্ধিত, প্রতিবিম্ব বিবর্ধিত হবে। 4 নম্বর দেখো রিয়েলি ইন্টারসেক্ট কিন্তু করছে, তার জন্য কি হবে? রিয়াল ইমেজ, সৎ বিম্ব, রিয়াল প্রতিবিম্ব, রিয়াল হবে, সৎ হবে। এটা হলো এই ক্ষেত্রে। এবার আমরা এ ডায়াগ্রামটা হয়ে গেল, এরপর হচ্ছে আমাদের মিরর্স যে ফর্মুলা আছে সেটা ইউজ করব। তো মিরর্স ফর্মুলা এর জন্য 1/v প্লাস 1/u দ্যাট ইকুয়াল টু 1/f, এই ফর্মুলা। তাহলে এখানে ইউ কত হচ্ছে? ইউ ইকুয়াল টু হচ্ছে -f, তাই তো? আর f ইকুয়াল টু দ্যাট ইজ অলসো -f, f তো নেগেটিভ, ইউটা -f। এখানে পুট করে দাও 1/v minus 1/f that equal to 1/f, তাহলে 1/v that equal to 1/f minus 1/f, অতএব 1/v that equal to 0, তাহলে v equal to হচ্ছে ইনফিনিটি। ম্যাথমেটিক্যালি কি বের হচ্ছে? ইনফিনিটি বের হচ্ছে, ঠিক আছে? তাহলে ফার্স্ট পয়েন্ট পেয়ে গেলাম, এখান থেকে ফার্স্ট পয়েন্ট পেয়ে গেলাম। সেকেন্ড পয়েন্ট হচ্ছে যে অবশিষ্ট। তো সেকেন্ড পয়েন্টের জন্য আমাকে কী করতে হবে? আমাকে বার করতে হবে এম। তো দেখো এখান থেকে কী বুঝতে পারছি যে এম ইজ নেগেটিভ, তার কারণ ইউ অ্যান্ড ভি বোথ লেফট সাইডে আছে, তাই তো? তার কারণ হচ্ছে ইউ অ্যান্ড ভি বোথ নেগেটিভ, বলতে পারি লেফট সাইডে আছে বা নেগেটিভ। ভ্যালু হচ্ছে ভি এর ইনফিনিটি, বাট সাইন হচ্ছে নেগেটিভ। এবং দেখো এখানে ভি ইনফিনিটি, অর্থাৎ ভি ইজ মাচ গ্রেটার দেন ইউ, ভি ইনফিনিটি অর্থাৎ ভি ইজ মাচ গ্রেটার দেন ইউ, ঠিক আছে? তার মানে হচ্ছে ভি বাই ইউ ইজ মাচ গ্রেটার দেন 1, তাহলে মড অফ এম মাচ গ্রেটার দেন 1, অর্থাৎ অনেক বড়, এমএসটা অনেক বড় হবে। তাই তো? অর্থাৎ 3 নম্বর পেয়ে গেলাম। তাহলে এখানে নেগেটিভ থেকে পেলাম অবশিষ্ট আর রিয়াল, আর পেয়ে গেলাম বিবর্তিত। এবার হচ্ছে লাস্ট কেসটা, কেস 6। তাহলে এটা হচ্ছে লাস্ট কেস, কেস 6, যেখানে বলছে যে বস্তু ফোকাস ও মেরুর মধ্যে আছে। তাহলে আমরা এখানে একটা মিরর নিচ্ছি, এই হচ্ছে পোল, মেরু, এই সেন্টার কার্সার ধরে এখানে আছে, ঠিক মিডিলে আছে এফ, বস্তু আছে মনে করে এখানে, ফোকাস আর মেরুর মধ্যে আছে, অর্থাৎ ইউ এর ভ্যালু হচ্ছে এফ এর থেকে ছোট। তাহলে তার জন্য কি হবে? যদি আমি এখান থেকে নিলাম প্যারালাল রে, তাহলে সেটা কি হবে? আফটার রিফ্লেকশন ফোকাসের মধ্যে দিয়ে যাবে,
আর যে রশ্মিটা এইটা অর্থাৎ এই পয়েন্টের রশ্মিটা যেহেতু সি এর মধ্য দিয়ে যাচ্ছে ব্যাক করবে, তো দেখো এরা এই বাঁ দিকে কোথাও ছেদ করছে না, এরা ডাইভার্জ করছে। তাহলে কাল্পনিকভাবে এরা ছেদ করবে কোথায়? পিছন দিকে যদি আমি এদের ব্যাক পাথটাকে, পিছনের পাথটাকে বাড়াই, তো দেখো মনে হচ্ছে এরা এখানে ছেদ করছে, চলে যাবে, এটা দিকে চলে যাবে। ঠিক আছে, অর্থাৎ এইটা হলো আমার ইমেজ, এটা হলো আমার ইমেজ। তাহলে আমরা এখান থেকে কি পাচ্ছি? প্রতিবিম্ব কেমন হবে? এক নম্বর হচ্ছে প্রতিবিম্বটা গঠিত হবে কোথায়? লোকেশন। এটা হচ্ছে মিররের পিছন দিকে, তাই তো? অর্থাৎ দর্পণের পিছনে গঠিত হবে, দর্পণের পিছনে গঠিত হবে। ফার্স্ট পেলাম। 2 নম্বর, ওরিয়েন্টেশনটা কেমন হবে? ওরিয়েন্টেশনটা হচ্ছে দেখো একই দিকে আছে, অর্থাৎ সমশীর্ষ হবে। 3 নম্বর হচ্ছে সাইজ, দেখো সাইজটা কিন্তু বড় আকারে, অর্থাৎ ম্যাগনিফাইড। আর 4 নম্বর কি হচ্ছে? টাইপ। দেখো রিয়েলি এটা করছে না, অর্থাৎ এটা তো টাইপ কি হবে? ভার্চুয়াল ইমেজ। প্রতিবিম্বটা হচ্ছে ভার্চুয়াল। ইমেজ, অসৎ বিম্ব গঠিত হবে। এবার আমরা এটাকে ইউজ করব 1/v প্লাস 1/u দ্যাট ইকুয়াল টু 1/f, এটা ইউজ করতে চাইছি। তার জন্য দেখো আমরা এখানে কাজ করলাম যে পি থেকে এটা হচ্ছে এ, এটা হচ্ছে বি, আর এটা হচ্ছে এ ড্যাশ বি ড্যাশ। ঠিক আছে, তো এই যে ডিস্টেন্সটা এ থেকে পি, এটা হচ্ছে ইউ, আর এফ থেকে পি এটা হচ্ছে এফ। তো আমরা দেখো যদি এফ থেকে এ, যদি এইটাকে এক্স বলি, এটা এক্স যদি হয়, তাহলে ইউ সমান কি লিখতে পারি? ইউ সমান এফ মাইনাস এক্স, এফ থেকে এক্স বিয়োগ করে দাও। তাহলে আমরা কি ধরলাম? ধরি ইউ ইকুয়াল টু মাইনাসটা কেন আসছে? এটা যেহেতু ইউ নেগেটিভ, তাই এটা, আর বাঁদিকে আছে বলে অবজেক্টটা, তাই ইউ নেগেটিভ। আর ভ্যালু দেখো, ভ্যালু কত হচ্ছে? এফ থেকে এক্স বিয়োগ করে দিয়ে ইউটা পাওয়া যাচ্ছে। ঠিক আছে, এটা হচ্ছে ইউ, এটা হচ্ছে এফ, এটা এক্স, তাহলে হাতটা বাদ দিয়ে দাও, ইউ পেয়ে যাচ্ছ। ঠিক আছে, ইউ পেয়ে যাচ্ছ। তাহলে ইউ ইকুয়াল টু মাইনাস অফ ব্র্যাকেটে এফ মাইনাস এক্স লিখতে পারি। আর এফটা কি হবে? এফ হচ্ছে নেগেটিভ, মাইনাস এফ, পুট করে দাও। তাহলে 1/v প্লাস, মাইনাস করে দিই একবারে, মাইনাস 1/f মাইনাস এক্স দ্যাট ইকুয়াল টু মাইনাস অফ 1/f। তাহলে 1/v ইকুয়াল টু, ওপারে গেলে এটা প্লাস হয়ে যাবে 1/f মাইনাস এক্স মাইনাস 1/f। এটা লসাগু করলে কি হবে? এফ ইন্টু এফ মাইনাস এক্স, উপরে কি হবে? উপরে হবে এফ মাইনাস ব্র্যাকেট এফ মাইনাস এক্স, ব্র্যাকেট করলে পরে এফ প্লাস এক্স হবে। ঠিক আছে, তাহলে 1/v দ্যাট ইকুয়াল টু কত হচ্ছে? এফ কেটে যাচ্ছে, তাহলে থাকছে এক্স বাই এফ ইন্টু এফ মাইনাস এক্স।
তাহলে এখান থেকে আমি কি পাচ্ছি, ভি কত পাচ্ছি, ভি ইকুয়াল টু হচ্ছে এফ ইন্টু এফ মাইনাস এক্স বাই এক্স, এটা হলো ভি। তো খেয়াল করে দেখো এফ তো এখানে এখানে কিন্তু এফটা হচ্ছে এক্স এর থেকে বড়, এটা যখন যখন এক্স লেস দেন এফ, তার মানে এফ গ্রেটার দেন এক্স, এফ গ্রেটার দেন এক্স, তাই তো? তাহলে এখানে এফটা হচ্ছে এক্স এর থেকে বড়, তাহলে ভি কি হবে, ভি পজিটিভ, সাইন কি হবে, ভি এর পজিটিভ সাইন হবে। তাহলে এখান থেকে আমি বুঝতে পারছি যে ভি ইজ পজিটিভ, ফার্স্ট ভি হচ্ছে পজিটিভ, তার মানে দর্পণ করে, তার মানে হচ্ছে যে ইমেজটা তৈরি হবে কোথায়, ব্যাকওয়ার্ড, তাই তো? ভি পজিটিভ কখন হবে, ফর ভার্চুয়াল ইমেজ পিছন দিকে হবে ইমেজটা, সেক্ষেত্রে ভি পজিটিভ হবে। এবং দেখো যে এবার দেখো, তাহলে এখান থেকে আমরা যে এফ মাইনাস এক্স এর জায়গায় আমরা এফ মাইনাস এক্স এর জায়গায় লিখতে পারি, মাইনাস ইউ লিখতে পারি, অর্থাৎ এখান থেকে কী পাচ্ছি যে ভি দ্যাট ইকুয়াল টু হচ্ছে মাইনাস অফ এফ ইন্টু ইউ বাই এক্স, তাহলে ভি বাই ইউ দ্যাট ইকুয়াল টু মাইনাস অফ এফ বাই এক্স, তাহলে এম কত হবে, এম ইকুয়াল টু মাইনাস ভি বাই ইউ দ্যাট ইকুয়াল টু হচ্ছে কত, মাইনাস এ মাইনাস গুণ হয়ে যাচ্ছে, তাহলে প্লাস এফ বাই এক্স, তাহলে বুঝতে পারছো। এবং মড অফ এম দ্যাট ইজ, এফটা এক্স এর থেকে বড়, এফ এক্স এর থেকে বড়, তাহলে মড অফ এম গ্রেটার দেন 1, তাহলে এম এর সাইন কি পেলাম, এম পজিটিভ সাইন, অর্থাৎ সমশীর্ষ এবং ভার্চুয়াল ইমেজ হয়ে গেল, এবং এম এর ভ্যালু হচ্ছে গ্রেটার দেন 1, তার মানে ম্যাগনিফাইড ইমেজ তৈরি হলো। এইভাবে আমরা কেস 6 পর্যন্ত দেখলাম। তোমরা কনভেক্স মিররের ক্ষেত্রে এগুলো প্র্যাকটিস করতে পারো, অসুবিধা হলে আমাকে বলবে।